দেখুন বন্ধুরা, আজকে আমরা এসএসসি সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই খবরটি সম্পর্কে আপনাদের ভালো করে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ফলো করুন আমাদেরকে। দেখুন বন্ধুরা, কি বলছে, ত্রুটিমুক্ত তালিকা করতে এসএসসিকে নির্দেশ মমতার, দিনরাত এক করে ফেলেছেন কমিশন। অর্থাৎ আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী হঠাৎ করে আমাদের এই যে চাকরিহারা প্রার্থীদের জন্য অনেকটি ভেবে দেখেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এখন প্রেশার ক্রিয়েট করছে এসএসসির উপরে, যাতে এসএসসি সম্পূর্ণ ফ্রেশ তথ্য যেন দিয়ে এই যে চাকরি প্রার্থীরা আছে তাদের যেন ভবিষ্যৎকে সুনির্দিষ্টভাবে গড়ে তুলতে পারে, যেন সেই নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন। দেখুন আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে, ত্রুটিমুক্ত তালিকা তৈরি করত স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এসএসসি। এই মুহূর্তে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করাটাই প্রধান লক্ষ্যমাত্রা স্কুল সার্ভিস কমিশনের। যোগ্য অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ। প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতে হবে এসএসসিকে। 16 জুলাই পরবর্তী শুনানি, ফলে হাতে অনেকটাই সময় রয়েছে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কাজটা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করে কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চান তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহের প্রায় প্রতিদিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে মফস্বল জেলাগুলিতে যাচ্ছেন। তবে তার মাঝে এই বিষয়েও নজর রয়েছে তার। এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন। দফায় দফায় আলোচনা করছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে। এসএসসি সূত্রের খবর, যোগ্য 19,000 লক্ষ্যমাত্রার ধারেই এগোচ্ছেন তারা। 5,000-এর কিছু বেশি অযোগ্য তালিকার কথা তারা আগে এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল। ওএমআর শিট সংক্রান্ত তথ্যের উপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্কও রয়েছে এসএসসির কাছে। কিছু সংখ্যাতত্ত্বের উপরও তথ্য রয়েছে। সব মিলিয়ে একবারে ম্যারাথন গতিতে দেখার কাজ শুরু হয়েছে এসএসসিতে। এসএসসির জনৈক শীর্ষ আধিকারিক জানান, প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি, অযোগ্যের তালিকা আছেও বলছি। এখন তা চূড়ান্ত করার পথে এগোচ্ছি। 16 জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা পেশ করব। এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে সচেতন ও সতর্ক আমরা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ সঠিক এবং সন্দেহের অতীত। চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে হবে না তা কে বলবে? এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারবে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্ততে কোনো ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ। আদালত একই সঙ্গে যোগ্য অযোগ্যের আলাদা করার কথাও বলেছেন। এখন এসএসসি এই তালিকা প্রস্তুত করতেই জোর কদমে কাজে লেগে পড়েছে।